ভিউয়ার্স, আপনাদের সাথে আরও একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হলাম। তো এটি মূলত বাংলাদেশ কর কমিশন কার্যালয়ের কর অঞ্চল ঢাকাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মূলত আপনাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 13 থেকে 20তম গ্রেডের শূন্য পদের জন্য সরাসরি অস্থায়ী পদে নিয়োগ প্রদানের লক্ষ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা নতুন নতুন চাকরি সংশ্লিষ্ট ভিডিও বা নিয়োগ বিজ্ঞপ্তি অথবা যে কোনো পরীক্ষার ফলাফল জানতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো চলুন দেখে আসি। সার্কুলারটি মূলত সর্বনিম্ন পদ হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেডের 9টি পদ বাকি রয়েছে। এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো আপনাদের সকলেই এখানে 18 থেকে 32 পর্যন্ত যাদের বয়সীমা আছে তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে 16তম গ্রেডের। এখানে শূন্যপদ 9টি। এখানে আপনি এইচএসসি অথবা সিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাকে কম্পিউটার জানা লাগবে। 20 অবধি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং MS ওয়ার্ড দক্ষতা থাকা লাগবে। তারপরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের। এখানে মূলত পদ আছে 9টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সমমানের ডিগ্রি পাস এবং ষাটলিপি পরীক্ষায় আপনার গতি ইংরেজিতে 70, বাংলায় 45, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি 30 শব্দ, বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মিলস, অর্থাৎ এখানে আপনাকে অফিস MS ওয়ার্ডের দক্ষতা থাকা লাগবে বা 6 মাস মেয়াদী কোর্স থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী। এটা 14তম গ্রেডের। এখানে শূন্যপদ আছে 6টি। এখানে আপনাকে ডিগ্রি পাস অথবা অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই কম্পিউটারের সম্পর্কে ধারণা রাখতে হবে, কম্পিউটারের বেসিক জানতে হবে, MS ওয়ার্ড জানতে হবে। পাশাপাশি আপনার ইংরেজি টাইপিং গতির দক্ষতা বেশি থাকতে হবে। তারপর হচ্ছে প্রধান সহকারী 13তম গ্রেড। এখানে শূন্যপদ 10টি। এখানে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে ডিগ্রি পাস থাকা লাগবে, MS ওয়ার্ডে দক্ষতা থাকা লাগবে, প্লাস কম্পিউটার জানা লাগবে। ব্যক্তিগত সহকারী 13তম গ্রেড। শূন্যপদ হচ্ছে 3টি। এখানে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিগত স্নাতক পাস থাকা লাগবে। ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে 80, বাংলায় 50 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি 30 এবং সর্বোচ্চ বাংলায় 25 থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। 1 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর। শূন্যপদ মাত্র 1টি। স্বীকৃত বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আশা করি অবশ্যই সকলে বুঝছেন সার্কুলারটা মূলত এই বিষয়ে। আপনাদের আবেদনের নিয়ম বলি। পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীদের এখানে দেওয়া টেলিটক.গভর্নমেন্ট.pd ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইনে আপনাদের আবেদন শুরু হচ্ছে 16 আগস্ট সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 10ই সেপ্টেম্বর বিকাল 4টা পর্যন্ত। আশা করি সকলে বুঝতে পারছেন। খুব স্বল্প সময়, যদিও প্রায় 20 দিনের মতো। তো এখানে আপনারা দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে, কীভাবে সার্কুলারটিতে সম্পূর্ণরূপে দেখে সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করা যায়, সম্পূর্ণটা আপনারা দেখে নেবেন। পরীক্ষা পদ্ধতি সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হতে হবে। তো অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশোনার মাধ্যমে অ্যাপ্লাই করে নিজের যোগ্যতা তৈরি করে নিজেকে চাকরির জন্য গড়ে তুলুন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটরের, 2 হচ্ছে ব্যক্তিগত সহকারী, 3 হচ্ছে বর্ণিত প্রধান সহকারী, 4 হচ্ছে উচ্চমান সহকারী, 5, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 6 হচ্ছে বর্ণিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ। এই বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন। তো বুঝতেই পারছেন, মাত্র 2টা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের চাকরিটা হয়ে যাবে। অবশ্যই যারা চাকরিটা করতে ইচ্ছুক দ্রুত প্রিপারেশন নেন। মাত্র 60টি ক্যাটাগরিতে 47টি পদের সার্কুলার। অবশ্যই আপনারা দেখে শুনে পড়ে আবেদন করবেন।